নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটা ট্যারো রিডিং আপনাদের জন্য নিয়ে, এবং এই ট্যারো রিডিংটা হতে চলেছে একদম টাইমলেস। আপনারা যে কোনো সময় এটা দেখতে পারেন, যে কোনো ধরনের জোডিয়াক সাইন যারা আছেন তারা প্রত্যেকেই এটা দেখতে পারেন। এবং এই রিডিংটা সম্পূর্ণ রকমভাবে কিন্তু আমি বলবো যে একটা কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, এটা কিন্তু কোনো পার্সোনালাইজড রিডিং নয়, তাই এটা মেলবার চান্স কিন্তু 90%। এবং যার কথা ভেবে এতদিন ধরে আপনি ভিডিও দেখছেন, যে মানুষটির কথা ভেবে তার ঠিক মনে আপনার জায়গা কীরকম, তিনি আপনার ব্যাপারে ঠিক কী ভাবছেন, এই সম্পর্ক নিয়ে তিনি কী ভাবতে চাইছেন, কী জানতে চাইছেন, সেটাই আজকে জেনে নেব। আপনি সিঙ্গেল হতে পারেন, ডিভোর্সি হতে পারেন, আপনি ম্যারিড কাপল হতে পারেন, যেই হন না কেন, কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকা কোনো ব্যক্তি হতে পারেন, বা যেই হন না কেন, আমি তার প্রত্যেকেই এটার সাথে এই রিডিং দেখতে পারেন। এবং আপনারা যদি নিজেরা পজিটিভ থাকেন এবং যদি সেই মানুষটির কথা বা সেই যে সিচুয়েশন আপনারা আছেন, সেই সিচুয়েশনের কথা যদি আপনারা মনে মনে চিন্তা করেন, তাহলে কিন্তু এই রিডিংটা আপনাদের সাথেও রেজনেট করবে। এবং যদি কেউ মনে করেন যে তার সাথে এই রিডিংটা মিলছে না, যতটা মিললো ততটুকু নিন, বাকি অংশটুকু বাকি যারা আছে তাদের জন্য ছেড়ে দিন, কারণ এটা সম্পূর্ণ রকমভাবে কিন্তু একটা জেনারেল রিডিং, এটা কিন্তু কোনো রকম পার্সোনাল রিডিং নয়, তাই এটা মিলবার চান্স 90%। এটা কেন 100% মিলছে না সেটা নিয়ে কিন্তু কেউ দুশ্চিন্তা করবেন না। এবং যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন নিতে চান, অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে। এবং এটা সম্পূর্ণ রকমভাবে কিন্তু পার্সোনালাইজড রিডিং হবে এবং পেইড কনসালটেশন হবে, তাই কেউ আমাকে ফ্রি রিডিংয়ের জন্য প্লিজ রিকোয়েস্ট করবেন না। ফ্রি রিডিং আমি একমাত্র ইউটিউবে দিয়ে থাকি, আর পেশাগত সম্মান অবশ্যই বজায় রাখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যেন আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য যেন আমি এই রিডিংটা খুব ভালোভাবে করতে পারি। আপনারাও একটু মন দিয়ে রিডিংটা দেখুন এবং ইউনিভার্সের কাছে, পজিটিভ এনার্জি, অ্যাঞ্জেলস সবার কাছে প্রার্থনা করুন যাতে এই রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করে, এবং পুরোপুরিভাবে পজিটিভ থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিওটা যদি আপনার পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। এবং যে সমস্ত মানুষ খুব প্রয়োজনে রয়েছেন এই মুহূর্তে, তাদের কাছে অবশ্যই এটা অবশ্যই শেয়ার করবেন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার জন্য আমি মোটিভেশন পাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখে নেব। ও বাবা, দ্য হারমিট কার্ড, কিং অফ সোর্ডস, এটা কি এসছে? নাইট অফ সোর্ডস। ওকে, হ্যাঁ, এই মুহূর্তে যে সিচুয়েশনটায় রয়েছেন আপনি, অর্থাৎ হারমিট কার্ড এসছে আপনার। কেউ একটা আপনার মনে খুব কষ্ট দিয়েছে এবং খুব কষ্টে আছেন আপনি। তিনি আপনার মনের মানুষ হতে পারে, যে কেউ আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করেছেন বা তার কোনো ব্যবহারে আপনি হার্ট হয়েছেন। এই মুহূর্তে হয়তো আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারেন। কোনো এই সিচুয়েশনের মধ্যে কোনো দিশা দেখতে পাচ্ছেন না কি রিলেশনশিপটা নিয়ে ঠিক কী হবে। ম্যারিড কাপল হতে পারেন, সিঙ্গেল হতে পারেন, যেই হোক না কেন, তার সাথে আপনি যে রিলেশনটা আপনার চলছিল, যে এই মুহূর্তে আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যা তার সাথে হয়তো এই মুহূর্তে আপনার ঠিকঠাক বনিবনা নেই বা সিচুয়েশন ভালো নেই, কন্ডিশন ভালো নেই, কোনো একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল, কোনো দিশা দেখতে পাচ্ছেন না কি হবে। কিন্তু সিচুয়েশন বদলাবে, দেখেছেন? কিং অফ সোর্ডস আছে, তিনি কিন্তু তার পজিশনেই আছেন। এবং আরও যে কথাটা, নাইট অফ সোর্ডস কিন্তু আছেন আপনাদের এই রিডিংয়ে। তাই ইউনিভার্স বলছে চিন্তার কিছু কারণ নেই। আপনার হয়তো কষ্ট দিয়েছিল, তিনি নিজেও কিন্তু খুব একটা ভালো নেই। তিনি নিজেও কিন্তু জানেন তিনি যে কষ্ট আপনাকে দিয়েছেন সেটা নিজেও তিনি বুঝতে পারছেন যে আপনাকে কষ্ট দিয়ে তিনি খুব একটা ভালো নেই, আপনাকে ফিল করছেন প্রতি মুহূর্তে, এবং তিনি অ্যাকশন নেবেন খুব তাড়াতাড়ি। আরও কি করতে চাইছেন দেখে নিই। কুইন অফ ওয়ান্ডস। ওকে, নেক্সট ফাইভ অফ পেন্টাকলস, জাস্টিস কার্ড। আপনার সাথে যেটা হয়েছে জানেন, আপনার সাথে যেটা হয়েছে সেটা কি বলবো, আপনার জাস্টিস কিন্তু আসছে।
ঈশ্বরে যারা বিশ্বাস করেন খুব ভালো করে, আমি তাদেরকে বলছি যে ঈশ্বর হোক, সৃষ্টিকর্তা হোক, ইউনিভার্স হোক, যাকেই আপনি মানুন না কেন, যে ধর্মেরই আপনি হন না কেন, তা কাউকে তো একটা মানেন। তিনি কিন্তু আপনার জীবনে যে এতদিন ধরে যে কষ্টটা আপনি ভোগ করে আসছেন আপনার রিলেশনশিপ থেকে বা সব কিছু থেকে, এটা খুব কষ্টকর আপনার সিচুয়েশন গেছে, বুঝতে পারছি। হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো এমন হতে পারে, হয়তো আপনি কমিটমেন্ট চেয়েছিলেন, কমিটমেন্ট ইস্যু আপনার হয়েছে, হ্যাঁ, আপনি কোনো কারো সাপোর্ট পাননি, কিন্তু এবার কিন্তু সিচুয়েশন বদলাবে, কারণ জাস্টিস হবে। আপনি কিন্তু এবার ন্যায় পেতে চলেছেন, আপনার কাছে ন্যায় আসছে, ঈশ্বর কিন্তু আপনাকে ন্যায় পাইয়ে দেবে, তাই চিন্তা করবেন না। আপনি যদি সঠিক থেকে থাকেন, আপনি যদি সৎ পথে থেকে থাকেন, অবশ্যই আপনি ন্যায় পাবেন, এটা ইউনিভার্স বলছে। আপনার সেই কষ্টের দিনগুলো এবার কাটতে চলেছে, কারণ আপনি ন্যায় পাবেন। আপনাকে কেউ হয়তো কষ্ট দিয়েছিল, তিনি কিন্তু এবার তার ভুল বুঝতে পেরে কিন্তু আপনার কাছে ক্ষমা চাইবেন, এবং তিনি কিন্তু সিচুয়েশনটা ঠিক করে নেওয়ার খুব চাইছেন, সিচুয়েশনটা ঠিক করে নিতে। নেক্সট কি আছে আমি দেখে নেবো একবার। নাইট অফ ওয়ান্ডস, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, হয়তো কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 1 মাস, যার সিচুয়েশন খুব খারাপ আমি বলবো, বা খুব ডাল সিচুয়েশন হয়ে গেছে একদম, তার ক্ষেত্রে আমি বলবো 1 বছর। 1 বছরটা একটু বেশি হয়ে গেল জানি, কিন্তু হবে। এই মানুষটি কিন্তু খুব ইগোয়েস্টিক মানুষ, এই মানুষটা ভীষণ ইগোয়েস্টিক পার্সন, যিনি এই দুঃখটা আপনাকে দিয়েছেন, যিনি কষ্ট দিয়েছেন, তিনি ভাবছেন যে আমি যদি আপনাকে, মানে উনি যদি আপনাকে মনের কথা সব বলে দেন, তাহলে হয়তো আপনার কাছে ছোট হয়ে যাবেন, তিনি ভাঙতে চাইছেন না, কিন্তু তিনি ভাঙবেন, তিনি আসবেন আপনার কাছে। তিনি ফিল করছেন যে তিনি কি ভুলটা করেছেন, আপনাকে ছেড়ে গিয়ে আপনার সাথে এই যে সিচুয়েশনটা ঘটিয়েছেন, তিনি বুঝতে পারছেন যে কি ঘটনা তিনি ঘটিয়েছেন, আপনাকে ছাড়া তার চলবে না, আপনার মতো মনের মানুষ তিনি কোথাও পাবেন না, তাই তিনি কিন্তু সিচুয়েশনটা বুঝতে পারছেন এবং তিনি করবেন, এটা আশা করা যায় তিনি করবেন, খুব তাড়াতাড়ি করবেন, সেই রকমই কার্ডস কিন্তু সেরকমই বলছে। ডেথ কার্ড, এটাকে কেউ খারাপভাবে নেবেন না, খারাপ সেন্সে নেবেন না। ডেথ কার্ড তখনই আসে যখন একটা কোনো কিছু শেষ হয়ে একটা নিউ বিগিনিং হয়, অর্থাৎ কোনো একটা ফেজ আপনার হয়তো চলছিল, একটা ব্যাড ফেজ আপনার চলছিল, এটা নেগেটিভ হিসেবে নেবেন না, একটা ব্যাড ফেজ আপনার চলছিল, হ্যাঁ, একটা সিচুয়েশন ধরুন আপনি নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছেন, সেটা শেষ একটা মানে বিগিনিং যেটা, সেটা কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। এই দেখুন 2 অফ ওয়ান্ডস বলছে এবার কিন্তু লাইফে সমস্যা কিন্তু দূর হতে চলেছে, কারণ আপনার যে পার্সন তিনি কিন্তু, যিনি আপনাকে কষ্ট দিয়েছেন, যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, তিনি কিন্তু আপনাকে এবার প্রায়োরিটি দেবেন, যে প্রায়োরিটিটা, যে ভালোবাসাটা আপনি তার কাছ থেকে চেয়েছিলেন, এতদিন আপনি এফোর্ট দিয়ে যাচ্ছিলেন, তিনি সেইভাবে কোনো কিছুই করেননি, উদাসীন ছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছেন আপনার কাছে তিনি ফিরবেন খুব তাড়াতাড়ি, তিনি চাইছেন এই সিচুয়েশনটাকে ঠিক করতে, খুব ভালোভাবে চাইছেন। দেখুন 7 অফ কাপস, প্রচুর কমিউনিকেশন করতে চাইছেন, প্রচণ্ডভাবে কমিউনিকেট করতে চাইছিলেন, প্রচণ্ডভাবে, বা যাদের যাদের আমি বলবো বিয়ের কথাবার্তা চলছে, যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা কথাবার্তা বলুন, কানেকশন বলুন, অনেক দিন থেকে যেটা পেন্ডিং হয়েছিল, বিয়ের কথাবার্তা হয়েও হচ্ছিল না, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো এগিয়ে যাওয়ার একটা চান্সেস আসছে। আর যারা ম্যারিড কাপল বা যাদের কিছু সমস্যা চলছিল, তাদের তো ঠিকঠাক হতেই চলেছে। দ্য ফুল কার্ড কি বলছে, আমি বললাম একটু আগে যে নিউ বিগিনিং, অর্থাৎ নিউ বিগিনিং কিন্তু হবে। আপনার সিচুয়েশন, আপনার কন্ডিশন, আপনার রিলেশনশিপ যদি খুব খারাপ অবস্থায় চলে গিয়ে থাকে, তো এটা একটা নিউ বিগিনিং হতে চলেছে, তো একদম চিন্তার কোনো কারণ নেই। ঈশ্বর যখন চাইছেন তখন কিন্তু নিউ বিগিনিং হবে, তিনিও নিজেই নিউ বিগিনিং আপনাকে করাবেন। আর কি আছে দেখবো, 9 অফ পেন্টাকলস, ভালোই তো, আপনার লাইফে স্টেবিলিটি আসছে, ফিনান্সিয়ালি বলুন বা ভালোবাসার দিক থেকে বলুন, সব দিক থেকে আপনার যে কষ্টকর সিচুয়েশন চলছিল, আপনি খুব কষ্টে পড়েছিলেন, সেই সিচুয়েশন আপনার কাটবে। এই সব সোর্স কমিউনিকেশন, কাটিং থ্রু দ্য অবস্টাকলস, অর্থাৎ আপনার জীবনে যে প্রবলেম চলছিল সেই অবস্টাকল কিন্তু চলে যেতে চলেছে, এবং একটা সব দিক থেকে বলবো নেগেটিভ সিচুয়েশন কেটে যাওয়ার একটা খুব ভালো জায়গায় আসছে। খুব স্ট্রাগল আপনি এতদিন ধরে করছিলেন, খুব স্ট্রাগল করছিলেন, তাই তো, খুব স্ট্রাগল আপনাকে করতে হচ্ছিল, সেই স্ট্রাগলের জায়গাটা এবার দূর হবে। খুব স্ট্রাগল চলছিল সব দিক থেকে, আপনি খুব স্ট্রাগলের পজিশনে ছিলেন, তো এবার সেটা কিন্তু চেঞ্জ হবে। এগেন দা ওয়ার্ল্ড কার্ড রিপ্রেজেন্ট কি করছে, ওয়ার্ল্ড কার্ড রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ, যে সিচুয়েশনে আপনি চলছিলেন, যে সিচুয়েশনটা আপনার এতদিন ধরে খুব মানে বাজেভাবে চলছিল আর কি, একটা কি বলবো,
সব দিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি, সেখানে একটা চেঞ্জেস আসছে, একটা ট্রান্সফরমেশন আপনার হবে। কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে তাদের কিন্তু একটা বাইরে যাওয়ার চান্স আসতে পারে, সেটা পার্টনার যদি হয়তো তিনি বিদেশে থাকেন, হয়তো নিয়ে যাচ্ছেন না বহুদিন ধরে আপনাকে, হাজব্যান্ড হতে পারেন, তিনি হয়তো আপনাকে নিয়ে যেতে চাইছেন না, পারছেন না নিয়ে যেতে, আপনার একটা কি বলবো সেপারেশন অবস্থায় আছেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটা যাওয়ার চান্স আছে আপনার, বাইরে যাওয়ার একটা চান্স আছে তার সাথে, তার তিনি আপনাকে নিয়ে যাবেন। এবার খুব হার্ট ব্রেকিং সিচুয়েশন আপনার এই মুহূর্তে, খুব হার্ট ব্রেকিং। আপনি ভাবছেন যে আপনার বোধহয় আর কিছু হলো না, আর বোধহয় এইভাবে কিছু হলো না, কিন্তু না, সিচুয়েশন বদলাবে, সিচুয়েশন বদলাবার টাইম এসে গেছে। দেখেন, এটা পার্টনারশিপের কার্ড। আপনাকে যিনি কষ্ট দিয়েছিলেন, দুঃখ দিয়েছিলেন, মনে করছিল যে আপনার সাপোর্ট বলে কিছু ছিল না, সেই সাপোর্ট সিস্টেম এবার ঠিক হতে চলেছে, কষ্টের জায়গাটা এবার দূর হবে। কোনো দিক থেকে আপনি আশা দেখতে পাচ্ছিলেন না, এবার কিন্তু আসছে আশা। আশা হতো হবেন না, ঈশ্বর আছে, তিনি দেখছেন সবকিছু। ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান কি বলছে? ম্যাজিশিয়ান এসে গেছে। তো ম্যাজিশিয়ান বলছে যে আপনি যেটা ম্যানিফেস্ট করছিলেন, আপনি তার সাথে যাওয়ার কোথাও পরিকল্পনা করছিলেন বা কিছু আপনি চাইছিলেন, আপনার যে এই রিলেশনশিপে অচল অবস্থা কাটিয়ে তুলে একটা সিচুয়েশনটা, একটা বন্ডিংটা স্ট্রং করতে হবে, বন্ডিং স্ট্রং হবে, আপনার ম্যানিফেস্টেশন কিন্তু সাকসেসফুল হতে চলেছে। ম্যাজিশিয়ান কিন্তু সেটাই বলছে। আপনার যেটা আমি বলবো যারা ফিনান্সিয়াল দিক থেকে চাইছিলেন যে হ্যাঁ কি হবে, তাদের ক্ষেত্রেও বলবো খুব, যাদেরই কন্ডিশনটা আপ, তাদেরই কিন্তু একটা সিচুয়েশন ঠিকঠাক হতে চলে। জাজমেন্ট, আপনার কিন্তু সঠিক জাজমেন্ট এতদিন হয়নি, সঠিক জাজমেন্ট কিন্তু এতদিন হয়নি, এবার জাজমেন্ট কিন্তু ঠিকঠাক হতে চলেছে। জাজমেন্ট কার্ড কিন্তু সেটাই বলছে যে আপনি কিন্তু এবার ন্যায় বিচার পেতে চলেছেন। আগেও এসেছিল জাজমেন্ট, জাস্টিসের কার্ড, এবারও কিন্তু তাই, অর্থাৎ ন্যায় আপনি পাবেন যদি আপনি সৎ পথে থেকে থাকেন, যদি আপনার সবকিছু ঠিক হয়ে থাকে, তাহলে তাই হবে। দ্য টাওয়ার, টাওয়ার কি বলছে? টাওয়ার কার্ড, অনেকে খুব ভয় পেয়ে যান, কিন্তু টাওয়ার ভয় পাওয়ার কিছু নেই। একটা সিচুয়েশন যখন খারাপ চলে, সেই সিচুয়েশনটাকে যদি শেষ না হয়, সেই সিচুয়েশনটা যদি না কোনোভাবে বন্ধ হয় না, যদি ড্রাস্টিক চেঞ্জ হয় সেটাতে আসে, তাহলে আপনি কি করে একটা ভালো সিচুয়েশনে পৌঁছবেন? একটা ঝড়ের রাতের পরেই তো একটা শান্ত সুন্দর সকাল আসে। তো এখন যেটা সিচুয়েশন চলছে সেটা থেকে আপনি বেরোতে পারবেন, অবশ্যই বেরোতে পারবেন। পেজ অফ ওয়ান্স হবে, হয়ে যাবে, সাফল্য আসছে। কিং অফ কাপস, আপনার ইমোশনাল ফুলফিলমেন্টের যে জায়গাটা, উনি কিন্তু এবার খুব ইমোশনালি আপনার দিকে খুব অ্যাট্রাক্টেড ফিল করছেন। এতদিন ধরে ভাবছিলেন আপনার সাথে কথা বলবেন না, কিন্তু একটা কমিউনিকেশনের জায়গায় উনি আসছেন। এই যে উনি কিন্তু কমিউনিকেশনের জায়গায় আসছেন, খুব তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেট করবেন, খুব তাড়াতাড়ি আপনাকে নিজের করে নেওয়া বলুন বা নিজের কাছে নিয়ে যাওয়া বলুন, যাই করুন না কেন সেটা উনি করতে চলেছেন, চাইছেন উনি আপনাকে। সেলিব্রেশন, একটা ছোটোখাটো সেলিব্রেশন আপনার লাইফে আসতে চলেছে, সেটা ফ্যামিলিগত হতে পারে বা কোনো প্রমোশন হতে পারে, বা আপনার বিয়ের কথাবার্তা হলে সেখানে কোনো সেলিব্রেশন বা কোনো কিছু, বা তার সাথে যে সেলিব্রেট করা সেই মানুষটা যাকে এতদিন আপনি পাচ্ছিলেন না, কষ্টে ছিলেন যার জন্য, সেই মানুষটা আপনার লাইফে ফিরতে চলেছে। তো সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। এবার দেখে নেব বটম অফ দ্য ডেক কি রয়েছে, দেখে নেবো একবার। ওকে, বটম অফ দ্য ডেক কি রয়েছে, ওকে, আপনি মানুষটা খুব নরম মনের মানুষ। তো আপনি চেয়েছিলেন যে আপনি যেরকমভাবে মানুষজনকে সাহায্য করতে চান, সেরকমভাবেই কিন্তু আপনাকেও কেউ সাহায্যের হাত বাড়াবে। আপনার লাইফেও কিন্তু সেই সুযোগ, সেই ভালো কিছু, সব কিছু আসতে চলেছে, সব কিছু আসতে চলেছে, সেই ভালো কিছু। বটম অফ দ্য ডেক আরেকটা কার্ড নিয়ে নেব। এটা কি? এটা হচ্ছে আপনার লাইফে যে সোল টু সোল যে কানেকশন বা সোল টু সোল যে ট্রান্সফরমেশন বলুন বা ব্যালেন্স বলুন, লাইফে একটা কানেকশন বলুন, হার্ট টু হার্ট, সেটা কিন্তু আসতে চলেছে। খুব ভালো একটা সাইন আমি বলবো যে আপনার লাইফে যে স্ট্রাগল চলছিল, যে কষ্টের জায়গাটা চলছিল, সেটা একদম শেষ হতে চলেছে। একটা মনের মানুষের সাথে একটা যে বন্ডিং, রিবন্ডিং যেটা বলবো, রিবন্ডিং, হ্যাঁ ইয়েস, রিবন্ডিং, এটা কিন্তু হতে চলেছে আপনার লাইফে। কিন্তু অন্য কোনো প্রবলেম নয়, ওই মানুষই ফিরবেন, ওই মানুষই আপনার যাকে চেয়েছিলেন, যাকে ম্যানিফেস্ট করছিলেন, যেটা ম্যানিফেস্ট করছিলেন, তিনি ফিরছেন, তিনি আসবেন, তিনি আপনাকে, আপনি যে প্রাপ্য যে ভালোবাসাটুকু, যে মর্যাদাটুকু, সেই মর্যাদাটুকু ভালোবাসাটুকু আপনাকে দিতে তিনি আসেন। তিনিও পাগল হয়ে যাচ্ছেন আপনাকে না পেয়ে,
তিনি যে ভুলটা করেছেন তিনি এবার ভুলটা শুধরাতে চাইছেন, আপনাকে ঈশ্বর কিন্তু জাস্টিস দিচ্ছে। সো চিন্তার কিছু নেই। যদি কেউ আমার কাছ থেকে পেড কনসালটেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আর হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই ফোন নয়, বুকিং করুন এবং পার্সোনালাইজ রিডিং আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।